এর পর্যায়ে আপনাদের সামনে হাসরের ময়দানের ভয়াবহতার অবস্থা সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ তকিউদ্দিন মুখতাসার। ভাই মোহাম্মদ তকিউদ্দিন মুখতাসার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. أما بعد ডক্টর শেখ আলিয়াতুল নূর রহমাতুল্লাহি আলাইহি সাহেব সেমিনারে আজকের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ছাত্র ভাইরা, আপনারা জানেন যে চার্টে আমার নাম উল্লেখ করা হয়েছে এবং তার সাথে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হল হাসরের ময়দানের ভয়াবহতার অবস্থা। তো এই বিষয়ের উপর বক্তব্য করে আপনাদের মনকে প্রফুল্ল করতে পারবো, এটা আমাদের অক্ষম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইটি কথা বলে তো বিধান করে তাহলে দুইটি কথা বলে বসতে হবে। আমার তাওহীদ ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত গানা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। তোমরা ওই দিনকে ভয় করো যে দিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো পক্ষ থেকে কোনো মুক্তিপণ আদায় করা হবে না। ওই দিনে তোমরা কারো কাছ থেকে কোনো উপকারে সাহায্য পাবে না। এটা বুঝে দিলে ওই হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরুত্থান করবেন, সেই দিন মানুষের এই ভয়াবহ অবস্থা, সেই দিন মানুষদেরকে যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে তাদেরকে রাখা হবে, সে হাসরের ময়দানে যখন তাদেরকে রাখা হবে তখন তাদের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের পাপ যত বেশি তার সেই পাপ অনুযায়ী তার শরীর থেকে ঘাম ঝরতে থাকবে এবং ঝরতে তার পাপ অনুযায়ী সেখানে তার কারো হবে ঘন্টা পর্যন্ত ঘাম, আবার কারো হবে হাঁটু পর্যন্ত, আবার কারো হবে গলা পর্যন্ত। ওই দিন কেমন অবস্থা হবে যে মানুষেরা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে এবং উলঙ্গ অবস্থায় আকাশের দিকে তাকায় থাকবে এবং সূর্যোদয় অর্ধহাত মাথার উপরে চলে আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগুলো বিধি মানুষের হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় তাকিয়ে দেখবে, এটা তো লজ্জাজনক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানুষেরা উপরের দিকে তাকায় থাকবে, নিচের দিকে তাকাবার কোনো সাহস পাবে না। আর বেঈমান কাফেরদের মাথার মগজগুলো সূর্যের যখন অর্ধহাত মাথার উপরে চলে আসবে, বেঈমান কাফেরদের মাথার মগজগুলো টাস টাস করে ভাঙতে থাকবে। আর ওই দিকে বিশাল বড় জাহান্নামের আওয়াজ, ওই জাহান্নামের হুঙ্কার, ওইদিকে জাহান্নাম চিল্লাইতে থাকবে, ওইদিকে জাহান্নাম বলবে, ও আল্লাহ, ওই যে হাসরের ময়দানে ওই বেঈমান কাফেররা দৌড়াইতে আজকে তুমি না বলেছিলে আমাকে খাবার দেবে, ওই দেখো জাহান্নামের, ওই দেখো হাসরের ময়দানে তারা দৌড়াইতেছে, ওদেরকে আমার মধ্যে নিক্ষেপ করে আমি আমার জ্বালানি বারণ করি। ওই সময় মানুষেরা বেকুল
ওই সময় মানুষরা নিরুপায় হয়ে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মাতা পিতার কাছ থেকে সন্তান পলায়ন করবে, এবং স্ত্রী বন্ধু বান্ধবের কাছ থেকে মানুষেরা পলায়ন করতে থাকবে। সেই দিনটা কত ভয়াবহ অবস্থা হবে ভাই। ওই দিকে জাহান্নামের আওয়াজ শুনিয়া বেদিন কাফেররা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। দৌড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতারা ওই জাহান্নামটাকে ধরে থামা। ওই সময় ফেরেশতারা 70,000 শিকল দিয়ে ওই জাহান্নামটাকে ধরে রাখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামটাকে এক ফোঁটা পানি দ্বারা থামায় দিবেন। ওইটা কেমন পানি রে ভাই? এটা তো আটলান্টিক মহাসাগরের পানি না, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না। এটা হলো এমন পানি যে বান্দা গুনাহ করিয়া কাটি দিলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া 2 ফোঁটা চোখের পানি ফলাইছে, ওই বান্দার চোখের পানি জমিনে পড়ে রাখে আমি আল্লাহ একটা পাত্রের মধ্যে জমা করিয়া রাখছি। ওই পানিতে আজকে আমি ওই জাহান্নামটাকে আজকে থামাইছি। মানুষেরা নিরুপায় হয়ে হাসরের ময়দানে দৌড়াইবে। এক পর্যায়ে মানুষেরা ভাববে যে এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। তখন মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে আপনি তো সকল মানুষের পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানাইছেন এবং ফেরেশতাদের মাধ্যমে দিয়ে আপনার শিক্ষা দেওয়াইছেন। দেখুন আজকে আমরা এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের কি বাঁচানো যায় কিনা। ওই সময় হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগ করেছেন যে এরা ইতিপূর্বে কখনো করেননি আর ভবিষ্যতে রাগ করবেন না। আজকে আমি পারবো না তোমাদেরকে বাঁচাতে। আর তোমরা তো জানো আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন ওই জান্নাতের মধ্যে আমাকে ওই বৃক্ষের কাছে না যাইতে, কিন্তু আমি আল্লাহর কথা অমান্য করে ওই বৃক্ষের কাছে গিয়েছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বের করে দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এই কারণে তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন তাহলে তো আমি ঢুকে যাব। আজকে তো আমি ধরা পড়ে দেব না, না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। ওই সময় তারা নিরুপায় হয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। কে বলবে, ও নূহ, আজকে দেখো আমরা কত বড় বিপদের মধ্যে আছি, দেখো আল্লাহকে বলে আমাদের কি বাঁচানো যায় কিনা। ওই সময় নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আজকে আল্লাহ এমন রাগ করেছেন যে এরা ইতিপূর্বে কখনো করেননি আর ভবিষ্যতে রাগ করবেন না। আজকে আমি পারবো না। মনে করে তোমরা তো জানো যে আমি তো আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম। আজকে যদি বদদুয়া করেন আল্লাহর কাছে জবাব দিতে করতে হয়। আল্লাহ যদি আমাকে আমি কি জবাব দেব? না না, আমার দ্বারা সম্ভব না। আমি পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তখন তারা নিরুপায় হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তারা বলবে, ও ইব্রাহিম, আল্লাহ তো তোমাকে তোমার বন্ধু হিসেবে নির্বাচিত করেছেন, আপনাকে নবী হিসেবে নির্বাচন করেছেন। দেখুন আজকে হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি অবস্থা থেকে আমাদেরকে বাঁচানো যায় কিনা। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, না না, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন রাগ করেছেন যে এরা ইতিপূর্বে কখনো করেননি আর ভবিষ্যতে করবেন না। আর তোমরা তো জানো যে আমার ব্যাপারে যে আমি 3টি মিথ্যা কথা বলেছিলাম, যে এটা আমার ব্যাপারে সত্যি হলো কিন্তু এটা মিথ্যা কথা। এই জন্য যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরেন তাহলে আমি কি জবাব দেব, কি জবাব দেব? তখন তারা বলবেন, না না, আমি পারবো না, আমি পারবো না। তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। তখন তারা নিরুপায় হয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালামকে বলবে, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ের কথা বলেছেন। দেখুন আপনি তো আল্লাহর নৈকট্য পাত্র, আমাদের কাছে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচানো যায় কিনা। মুসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না। তোমরা তো আমার ব্যাপারে জানো আল্লাহ রাব্বুল আলামিনকে না জানিয়ে আমি একটা হত্যা করেছিলাম। এই হত্যার জন্য যদি আজকে আমাকে দায়ী করা হয় তাহলে আমি কি জবাব দেব? না না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব না। তুমি যাও, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তারা গিয়ে বলবে, আপনি তো শিশুকালে, আপনি তো মায়ের কোলে থেকে মানুষের সাথে কথা বলেছিলেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলো, দেখো আমাদের কোনো ফয়সালা হয় কিনা। তিনি বলবেন, না না, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো রাগান্বিত, না না, যে রাগি পূর্বে কখনো করেননি আর
দোয়া করবেন না, না না এটা আমার দ্বারা সম্ভব না। তোমরা যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ওগো নবীজি আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সামনে পিছে জীবনে যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন, আজকে আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচানো যায় কিনা, ওই সময় ভয়াবহ অবস্থা থেকে বাঁচানো যায় কিনা, ওই সময় আল্লাহর নবী আল-জান্নাতে গিয়া আল্লাহর পায়ে সিজদা করে কাঁদতে লাগবে, বলবে আল্লাহ আজকে আমরা গুনাহগার বান্দা, আজকে আমার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ আজকে কোন উপায়ে হাসরের ভয়াবহ অবস্থার মধ্যে। আর ওই সময় আল্লাহর নবী সিজদা দিয়া কাঁদতে থাকবে। ওই সময় আল্লাহ বলবেন, ও আমার বন্ধু তুমি মাথা উঠাও, তুমি আর কাঁদো না, দুনিয়াতে তোমার আমি বহুত কাঁদাইছি, আমি তোমার এই দিন করছি, তোমাকে তুমি মার গর্ভে আজাদ তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে আমি তোমার বাবাকে নিয়ে গেছি, তারপর তোমার যখন 6 বছর বয়স তোমার মাও ইন্তেকাল করেছেন, তোমাকে আমি এতিম অবস্থায় লালিত পালিত করেছি, তোমাকে আমি এতিম অবস্থায় লালিত পালিত করেছি, আপনি মাথা উঠান, আজকে আমার কাছে আপনি প্রার্থনা করেন, আমি আল্লাহ তোমার প্রার্থনা কবুল করব, আজকে তুমি আমার কাছে সুপারিশ করো, আমি তোমার সুপারিশ গ্রহণ করব, আজকে তুমি আমার কাছে সুপারিশ করো, আমি তোমার সুপারিশ গ্রহণ করব, আপনি মাথা উঠান। ওই সময় আল্লাহর নবী মাথা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন এবং বলতে থাকবেন, ও আল্লাহ আজকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যেন আমার একটা উম্মত জাহান্নামে না যায়। ওই সময় আল্লাহ বলবেন, ও বন্ধু যারা বিনা হিসাবে জান্নাতে তাদেরকে বিনা হিসাবে জান্নাত তাদেরকে তুমি একবারে তাদেরকে তুমি জান্নাতের যে কোনো এক দরজা দিয়ে প্রবেশ করো, তাদেরকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করাও, তারা আজকে বিনা হিসাবে জান্নাত পাবে। আর যাদের আমল ভালো হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু যারা বেকার, যারা দুনিয়াতে আসিয়া আল্লাহর ইবাদত না করিয়া তারা মন চায় মতো জিন্দেগি করছে, তাদের অবস্থা কেমন হবে হাসরের ময়দানে। কিছু কিছু মানুষের মধ্যে এমন মানুষের মধ্যে যাদের চেহারার মধ্যে মুখ চমকাইবে, যারা দুনিয়াতে ভালো কাজ করে গিয়েছে তাদের হাসি উল্লাসে হাসরের ময়দানে দেখা যাবে, আর যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই তাদের চেহারা মলিন হয়ে যাবে। আর বেদুর্গানো যারা বদ কাজ করেছে তাদের, যারা নেক কাজ করেছে তাদের আমলনামা ডান দেওয়া হবে, আর যারা বদ কাজ করেছে তাদের আমলনামা বাম দেওয়া হবে। তাদের মাথাটাকে বুলের পিছনের দিকে নিয়া এবং হাতটাকে পেটের দিকে পিছনের দিকে নিয়া তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। কেমন হবে এই ভয়াবহ পরিস্থিতি, কেমন হবে ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে, সুতরাং আমাদেরকে জান্নাতে যেতে হলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে এবং আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।